আমরা একের পর এক ঘটনা দেখতে পাচ্ছি, যেখানে হাবড়ার ঘটনা, বিডিওকে বোতল ছুঁড়ে মারলেন পঞ্চায়েত সমিতির সভাপতি, কিংবা মহিলা রেঞ্জারকে মন্ত্রী অখিলগিরির হুমকি এবং একেবারে শাসানি, যেখানে সরকারি জমি জবরদখল মুক্ত করতে গিয়েছিলেন তিনি এবং সেই সময় তাকে এভাবেই শাসানির মুখে পড়তে হলো। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা একের পর এক বার্তা দিচ্ছেন দলীয় কর্মীদের নেতৃত্বের প্রতি, কিন্তু সেই বার্তায় আদৌ কি তারা কর্ণপাত করছেন? এমন একাধিক বিষয় আজকে আনন্দ সকালে আলোচনায় উঠে আসবে। যারা রয়েছেন প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন শীর্ষেন্দু সিংহ রয়, রয়েছেন সুমন বন্দ্যোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন বিমল শঙ্কর নন্দ এবং কিছুক্ষণের মধ্যে আলোচনায় আমাদের সঙ্গে যোগ দেবেন চয়ন ভট্টাচার্য। তার কাছে প্রত্যেকের কাছে আসবো, তবে শুরুতেই আসুন আপনাদের দেখাই যে মহিলা রেঞ্জারকে বা মন্ত্রী অখিলগিরির হুমকি। শাসানির প্রায় 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, তবে কারামন্ত্রী অখিলের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করেনি সরকার। দলের তরফেও রামনগরের বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি তৃণমূল। মহিলা রেঞ্জ অফিসারকে লাঠি দিয়ে পেটানোর হুমকি দিচ্ছেন খোদ কারামন্ত্রী। তাজপুরে সেই উচ্ছেদ অভিযান করতে গিয়েছিলেন এবং সেই সময় তাকে এভাবে হুমকির মুখে পড়তে হচ্ছে। স্যার আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে কেন? স্যার নাইট ডিউটি করেছে আমার স্টাফ। যে দোকান না বসে নাইট ডিউটি? নাইট আপনিই বলেছেন খেয়েছিল প্রদীপ। কে নাইট ডিউটি করতে বলেছে? স্যার আপনি বলেছিলেন যে দোকান না বসে আপনি রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই। রাত্রিবেলা কেউ কাটেনি। এখনকার সময় কেটেছেন? কি রে বললেন? হ্যাঁ ঠিক আছে, আর তোমরা রাত্রিবেলা যে বসিয়েছো আমি বারণ করে গেছি, তাও বসিয়েছে দোকান। ওয়েট করতে পারলেন না? আমি তো বললাম বসবো, আপনাদের মাইনা হলো আমি বসবো, তাও আপনারা ওয়েট করতে পারলেন না। ম্যাডাম শুনুন, আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা দেখে মনে হচ্ছে যে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়েছেন। এই সপ্তাহে কি হয় আপনাকে দেখুন। আপনি জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম? এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। এরা গুন্ডা নয়, গুন্ডা বলে গুন্ডাগিরি অনেক কিছু করতে পারছো। 25 ফুট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে ডাকি, বেশি কথা বলবেন না আপনি। একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। কথা বলুন। বেয়াদব রেঞ্জার, বেয়াদব এর মতন কথা বলবো। জানোয়ার, কত বড় জানোয়ার। বেয়াদব রেঞ্জার আসেনি কথা। ভদ্রভাবে হবে না। যে ঠাকুর যে ফুলের সন্তুষ্ট, এসব ডাং নিয়ে পিটাবো না, তখন বুঝবেন। বড় অফিসার স্যার আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি সেই ভিডিও আপনাদের দেখালাম, যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং দেখতে পেলেন আপনারা যে মহিলা রেঞ্জ অফিসারকে তাকে ঠিক কি ভাষায় আক্রমণ করেছেন রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি। সুমন্ত, এই জায়গা থেকে আপনার কাছে আসবো। প্রথমত অখিলগিরি, যিনি একজন জনপ্রতিনিধি, বিধায়কই শুধু নন, আরও গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর দায়িত্ব তিনি সামলাচ্ছেন। তিনি একজন মহিলা অফিসার যিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন, তাকে একেবারে এই ভাষায় হুমকি দিচ্ছেন। প্রথমত সেই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাইবো এবং একই সঙ্গে জানতে চাইবো যে গতকাল আমরা দেখলাম এই ঘটনা প্রকাশ্যে আসার পর কুণাল ঘোষ থেকে শুরু করে বনমন্ত্রী বীরবাহা হাসদা তারা ফোন করলেন, দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত এতগুলো ঘন্টা পেরিয়ে গেল কোনো অ্যাকশন নেওয়ার কথা কিন্তু বলা হলো না দলের তরফে। দেখুন, এই ঘটনার নিন্দার ভাষা নেই। আমি দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি যে একজন মন্ত্রী তিনি এই ধরনের কথা একজন সরকারি কর্মচারী সম্পর্কে আমি মহিলা কথাটা আমি উল্লেখই করছি না। আমি যে সরকারি কর্মচারীর সঙ্গে একজন তিনি কাজ করতে এসছেন, তার সঙ্গে যে ভাষা ব্যবহার করা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয়। প্র্যাকটিক্যালি নিন্দার কোনো ভাষা নেই। এই ধরনের কথা ব্যবহার করা যায় না এবং এইগুলো
মানে উনি যেটা করেছেন এটা একেবারেই অনুচিত কাজ। আমি বলেছি, গতকালই আপনারা দেখেছেন যে দলের তরফ থেকেও কুণাল ঘোষ থেকে শুরু করে প্রত্যেকেই সেখানে এই ঘটনার নিন্দা করেছেন। তার যে ঘটনাটা সমর্থনযোগ্য নয়, দল যেটাকে অনুমোদন করছে না, কথা বারবার বলেছেন। বীরবাহা হাঁসদা মাননীয় বনমন্ত্রী তিনি ওই রেঞ্জ অফিসারকে ফোন করেছিলেন, এবং আমি এটা নিশ্চিত করতে চাই যে মানে ওই নির্দিষ্ট অফিসার আপনি আপনার মতো কাজ করুন, নিয়মের মধ্যে থেকে কাজ করুন, আমরা সবাই আপনার পাশে আছি। তিনি তার মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। আমি বলছি যে আগের যে ঘটনার কথা উল্লেখ করেছিলেন সেই ঘটনা আপনার মনে আছে যে সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে মানে ওই মন্ত্রীর হয়ে নিজে তিনি ক্ষমা চেয়েছেন, ফলে সেটা গুরুত্বপূর্ণ না। কিন্তু পাশাপাশি আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে একটু আমাকে শেষ করতে দিন। তবে বলছি পাশাপাশি এই কথাটাও বলি, দেখুন এখানে তো দল থেকে নিন্দা করা হয়েছে, প্রত্যেকে এটার বিরোধিতা করছেন, কিন্তু আপনি ধরুন লোকসভায় দাঁড়িয়ে একজন মানে মাননীয় সাংসদ, বিরোধিতা অবশ্যই করা হচ্ছে, কিন্তু পদক্ষেপ কি আদৌ করা হচ্ছে? সুমন দা, আসবো আপনার কাছেই আসছি, কিন্তু তার আগে আপনাদের শোনাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে তিনি বলেছিলেন যে আরো নমনীয় হতে হবে, বিত্তবান চাই না বিবেকবান চাই। ঠিক কি বলেছিলেন তিনি, শোনাবো আপনাদের। মনে রাখতে হবে, আমরা যত জিতবো তত আমাদের নরম হতে হবে। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। কেন জানেন? পয়সা আসে চলে যায়, সেবার কোনো বিকল্প নাই, এটা মাথায় রাখবেন। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব, এটা মাথায় রাখবেন। অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্যও করবেন না, এবং পরিষ্কার বলছি, মা বোনেদের সম্মান দেবেন। বিমলদা, আপনি শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন মা বোনেদের সম্মান দিতে হবে। একই সঙ্গে এটাও তিনি বলেছিলেন যে অন্যায় করলে কোনো রকম আপোষ করা হবে না, কাউকে ছাড়া হবে না, কিন্তু এখনো পর্যন্ত কোনো অ্যাকশন হলো না। বিমলদা, কি উত্তর দেবো বলো দেখি? এসব আলোচনা করতেও আজকাল এত বিরক্ত লাগা শুরু হয়েছে যে এইসব আলোচনা করবো, সারাটা দিন মাথাটা গরম হয়ে থাকবে। দেখো একটা কথা বলি, একদিন লোকে বলতো এই দলটা চোরের দল, জোচ্চোরের দল, চিটিংবাজের দল, এইসব বলতো আর কি। এটা একটা নাম উপাধি প্রাপ্ত হয়েছে, এবং নতুন একটা উপাধি এরা প্রাপ্ত হয়েছে, ছোট লোক আনকালচারের দল। এখন এইটাই চলবে, আর কি চলবে? কারণ এদের যদি বিন্দুমাত্র একটা সংস্কৃতি না থাকে, এরা বাংলা সংস্কৃতিকে ক্রমশ ডোবাবে, কত নিচে নামাবে তার প্রতিযোগিতা করে, এটাই হবে। এই লোকটি, আর মন্ত্রী বলে একে সম্মান দেওয়ার কোনো কারণ নেই, এই লোকটি এক সময় ভারতের মাননীয় রাষ্ট্রপতি, যিনি উপজাতি সাঁওতাল সম্প্রদায়ের একজন মহিলা, তার চেহারা তুলে, তার রং তুলে কথা বলেছিল। সেই দিনই উচিত ছিল ওকে মন্ত্রিসভা থেকে তাড়িয়ে দেওয়া। তারপরেও তার হয়ে আরেকজন ক্ষমা চাইলেন এবং দিব্যি তিনি মন্ত্রিসভায় থেকে গেলেন, তারপরে একই কাজ করতে শুরু করলেন। এটা প্রথম। অর্থাৎ এখানে ইন্ডালজেন্স দেওয়া হয়েছে, মুখে ক্ষমা চাইছি বলেও ইন্ডালজেন্স দেওয়া হয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, উনি বললেন যে বন দপ্তরে কী চুরি হয়, কত দুর্নীতি হয় আমি জানি। উনি সত্যি কথাটা বলে ফেলেছেন। ওই সেই কৃষ্ণনগরে সরা অন্ধা বলে একটা ধরে নিয়েছিল না গোপাল ভাঁড়, এও তাই। হঠাৎ করে মানুষের মুখ দিয়ে সত্যি কথাটা বেরিয়ে যায়। সেটা হচ্ছে যে এটা সর্বত্র দুর্নীতি হয়, এখানেও দুর্নীতি হয়, উনি জেনে গেছেন। আমার বক্তব্য, উনি জেনে গেছেন দুর্নীতি হচ্ছে, উনি স্টেটমেন্ট দিলেন, তারপরেও অ্যাকশনটা কি হচ্ছে? অর্থাৎ পরিষ্কার দুর্নীতি, মন্ত্রী বলছেন দুর্নীতি হয়েছে, তাহলে একটা দুর্নীতিগ্রস্ত দল। মনে থাকবে যে অখিল গিরি এটাই কিন্তু তার প্রথমবার নয়, এর আগে রাষ্ট্রপতি সম্পর্কে বিতর্কে জড়িয়েছিলেন। ঠিক কি বলেছিলেন সেদিন তিনি, রাখবো আপনাদের সামনে। দেখতে ভালো না, ভালো, আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি, তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? আর অখিল গিরির এই মন্তব্যের জন্য খোদ মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হয়েছিল। সেদিন তিনি কি বলেছিলেন এবারে শোনাবো। আমি মনে করি যে রাষ্ট্রপতির বিরুদ্ধে মাননীয় রাষ্ট্রপতিকে আমরা সকলে শ্রদ্ধা করি, সম্মান করি, এবং সি ইজ এ রেসপেক্টেড, হাইলি রেসপেক্টেড লেডি। তার সম্বন্ধে অখিলের
এই মন্তব্য করাটা ঠিক হয়নি এবং এটাকে আমরা নিন্দা করেছি এবং পার্টি থেকে ওকে কষান করাও হয়েছে, করে দেওয়া হয়েছে ফার্দার এটা যেন না বলা হয়। এবং আমি মনে করি সৌন্দর্য শুধুমাত্র রঙের মধ্যে হয় না, সৌন্দর্যটা হচ্ছে ভেতরের সৌন্দর্য। শি ইজ ভেরি নাইস লেডি, ভেরি সুইট লেডি, এবং আমি খুব পছন্দ করি ওনাকে। এটা অখিল অন্যায় করেছে, ঠিক আছে। আই কন্ডেম দ্য আটারিংস of my MLA. I am really sorry for that. I apologize on behalf of the party. My party already apologized for that particular issue. চন্দা, মুখ্যমন্ত্রী ক্ষমা চাইছেন অখিলগিরির মন্তব্যের জন্য, কিন্তু কোনো ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত নিচ্ছেন না। দেখুন, এটা ঘটনা যে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হয়েছে, অখিলগিরি ক্ষমা চেয়েছেন কিনা সে বিষয়ে আমাদের কাছে অন্তত সেই ঘটনার ক্ষেত্রে কোনো খবর নেই। এক্ষেত্রেও দুঃখ প্রকাশ করেছেন টেলিভিশন চ্যানেল এবং সংবাদ মাধ্যমের কাছে। ওই মহিলা রেঞ্জারকে রেখে উনি কোনো কথা বলেছেন বা সবার সামনে বসেছেন, যাদেরকে প্ররোচনা দিয়েছেন তাদের কোনো নিয়ন্ত্রণ করেছেন কিনা এই বিষয়ে আপনাদের কাছে কোনো খবর নেই। আমার বক্তব্যটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে তাজপুরের সমুদ্রের ধার বরাবর, এটা স্যার অনেকটা জানেন, সমুদ্রের ধার বরাবর বেশ কিছু দোকান তৈরি হয়েছিল, সমুদ্রের পাড়ের গাছ কেটে দোকানগুলো নির্মাণ করা হয়েছিল স্যার। সেটা হচ্ছে 1 বছর আগে বিপজ্জনকভাবে দোকানগুলো তুলে দিতে নোটিশ দেওয়া হয়েছিল, তারপরে তা না শোনায় মাস 6 আগে আবার নোটিশ দেওয়া হয়। কোনো দোকানদার সমুদ্রের পাড় থেকে দোকানগুলো তোলেনি। সপ্তাহখানেক আগে সমুদ্রের ব্যাপক জলোচ্ছ্বাসে সমুদ্রের পাড় বরাবর এই দোকানগুলোকে ডিমলিশ হয়ে যায়। হ্যাঁ, তারপরে আবার রাতের অন্ধকারে সেগুলো তৈরি হয়। এইখানটাতেই আমার প্রশ্ন, এই কাজগুলো রাত্রিবেলা হয়েছিল এবং রাত্রিবেলাতেই এই রাজ্য সরকারের নির্দেশ পালন করেছেন উনি, এমন নয় যে নিজের ইচ্ছে গিয়ে করেছেন। সেখানটায় তারপরে ওই ধরনের কথাগুলো এসছে, ক্ষমা চাননি উনি, এবং কবে পদত্যাগ করবেন, পদত্যাগ করতে বলা হবে সেটার দিকে আমরা তাকিয়ে আছি। এইভাবে বাধার সম্মুখীন হতে হচ্ছে না, আমি বলছি রাজ্য সরকার তার পাশে রয়েছেন। মুখ্যমন্ত্রী আগের ঘটনা যেটা রাষ্ট্রপতি সম্পর্কে বলেছিলেন তার একদম বিশদ আপনারা দেখালেন পুরোপুরি। আমার কথা হচ্ছে, আমার কথাটা অন্য জায়গায়। আমি বলছি যে এই যে ধরুন এই ধরনের কথাবার্তা বললে যে ব্যবস্থা নেওয়ার কথাটা বলছেন, আমি বলছি যে এখন যিনি মাননীয় বনমন্ত্রী বীরবাহা হাঁসদা, সেই বীরবাহা হাঁসদা সম্পর্কে বিরোধী দলনেতা কি বক্তব্য রেখেছিলেন, কি ধরনের নোংরা বক্তব্য রেখেছিলেন, দল তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিল। আমি একটা উদাহরণ দিতে গেলাম, আপনি তখন আমাকে চুপ করিয়ে দিলেন। সেটা হচ্ছে যে একটা লোকসভায় দাঁড়িয়ে, আমি বলছি একজন লোকসভায় দাঁড়িয়ে রাহুল গান্ধীর জাত তুলে যিনি কথা বললেন অনুরাগ ঠাকুর, তার কথাটা পরবর্তীকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমি বলছি এর থেকে নির্লজ্জতা কি হতে পারে? আমি বলছি এখানে কিন্তু দল, সরকার এবং একেবারে উচ্চ স্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এটার বিরোধিতা করেছেন। ফলে আপনার দুটো জিনিসের পার্থক্য আছে। আর আরেক জায়গায় প্রধানমন্ত্রী নিজে দাঁড়িয়ে সেই ধরনের একটা অত্যন্ত নিন্দনীয় কথা, যেটা লোকসভায় বসে বলা যায় না, সে কথার বিরুদ্ধে কি বলেছিলেন? রমেশ বিদুরি দানেশাই সম্পর্কে কি বক্তব্য? আমি একটু বলি, তৃণমূলের লোকজন বাংলাটাও ভুলে গেছে। অনুরাগ ঠাকুর কখনো জাত তোলেননি কারো। রাহুল গান্ধী জাত তুলেছেন এখন নরেন্দ্র মোদী, বলছি তো জাত তোলেননি রাহুল গান্ধী। আজকে আমার বলার টাইম, এটা 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 আমার বলার টাইম। উনি জাতপাতের রাজনীতি করছেন, উনি জাতপাতের রাজনীতি করছেন, সেই হিসেবেই বলা হয়েছিল। তাকে তার জাত তুলে বলা হয়নি। জাত তুলে বলেছিলেন রাহুল গান্ধী যে সব মোদিরা চোদ্দি করা হয়। আমার কথা পরিষ্কার, আমার কথা পরিষ্কার। বিমলদা একটু থামুন। শীর্ষেন্দুদা একজন সরকারি আধিকারিক, তিনি সরকারি কাজ করছিলেন এবং সেই সময় তাকে বাধা দেওয়া হয়। যদি সাধারণ কোনো মানুষের ক্ষেত্রে এটা ঘটতো তাহলে কিন্তু আইনের পরিভাষায় তার বিরুদ্ধে মামলা করা যেত, কোনো পদক্ষেপ করা যেত, কিন্তু একজন মন্ত্রী বলে কি তিনি তাহলে পার পেয়ে যাবেন? ইংল্যান্ডের আইন বিশারদ, বিখ্যাত আইন বিশারদ লর্ড ডেনিং একটা কথা বলেছিলেন যে তুমি যত ঊর্ধ্বেই হও না কেন, আইনের ঊর্ধ্বে নও। আজকে কোনো মহিলাকে এই সম্ভ্রমানি করা, বিএনএস ভারতীয় ন্যায় সংহিতার 74 5 বছরের জেল আছে। আর কোনো রকম অশ্লীল মন্তব্য করা, বিএনএসের আবার ভারতীয় ন্যায় সংহিতার 79 3 বছরের জেল এবং জরিমানা। আবার সরকারি কর্মচারী, একটা করে শুনুন, যদি স্বরাষ্ট্রমন্ত্রী না জানেন সেই জন্য বলে দিচ্ছি আইনটা, একটা করে শুনুন। সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়া, ভারতীয় ন্যায় সংহিতার 121(1) এবং 121(2) 5 বছর থেকে 10 বছরের জেল।
আজকে 21শে জুলাই তিনি বলছেন যে আমাদের মানুষ হলেও, আমাদের দলের লোক হলেও কাউকে ছাড়া হবে না। এ তো গড়ের মাঠের ঘোড়াও হাসছে এই কথা শুনে। কেন? কিসের জন্যে? কোনো রকম ক্ষমা 7 খুন মাপ, ক্ষমা চাইলে কি 7 খুন মাপ হয়? এইভাবে সরকারি কর্মচারীদের ওপর আঘাত, গণতন্ত্রের ওপর আঘাত, সংবিধানের ওপর আঘাত। সরকারি কর্মচারীকে সংবিধান অধিকার দেয় তার কাজ করার জন্য। যদি সেই রকম যদি না কাজ করতেন তাহলে বলতে পারতেন। এইভাবে হুমকি, তার আঘাত করা সম্ভ্রমে, এগুলো একদমই উচিত নয়। পুলিশ কি করছেন পাশে বসে? পাশে পুলিশ কি করছিলেন? এই জায়গা থেকে আসতে চাইবো চয়নদা, এরকম একাধিক ঘটনার ক্ষেত্রে দেখেছি, কারণ মুখ্যমন্ত্রী তিনিই কিন্তু বৈঠক করে এই জবরদখল রুখতে একেবারে কড়া পদক্ষেপের কথা বলেছিলেন, কিন্তু তারপরে একাধিক ঘটনা, যেখানে সেটা বেহালার পর্ণশ্রীর ঘটনা হোক, শিলিগুড়ির চম্পাচারী মোড়, সেখানে কাউন্সিলরই কাজে বাধা দিয়েছিলেন। ফলে তৃণমূলের নেতা বা যারা কোনো পদে রয়েছেন তারাই যদি এভাবে বাধার কারণ হয়ে দাঁড়ান, তাহলে এই সমস্ত কর্মীরা তারা কি করবেন? তারা তো অসহায় এদের সামনে। না, একটা ব্যাপার এখানে মাথায় রাখতে হবে, যেটা বারবার আমরা বলবার চেষ্টা করি বিরোধী পক্ষ থেকে। এখন আমরা যেহেতু বিধানসভায় শূন্য, লোকসভাতেও আমাদের সিটের সংখ্যা কম, আমাদের কথাগুলো যথাযথভাবে অনুমোদনের ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায়। কিন্তু যেটা মূল বিষয় সেটা হচ্ছে কি, একদম হিডেন ইন্টারেস্ট নয়, প্রত্যক্ষভাবে রাজনৈতিক এবং কিছু স্বার্থযুক্ত থাকাতে এই ধরনের বেআইনি কার্যকলাপকে প্রত্যক্ষভাবে সমর্থন তৃণমূলের স্থানীয় স্তরের নেতৃত্বকে করতে হয়। আজকে অখিলগিরি কিন্তু স্থানীয় স্তরের নেতৃত্বকে আঘাত মানে হাতে রাখবার জন্য এই ধরনের কথাবার্তাগুলো বলেছেন। এবং ওনার যে অজুহাতটা আমরা পরে শুনেছি যে যদি উনি এরকম কথাবার্তা না বলতেন তাহলে নাকি উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে রাখা যেত না। উনি তো উত্তেজনাটা ছড়ালেন, এবং যে ধরনের কথাবার্তা ওই জনতার মধ্য থেকে উঠে এলো সেটাকে তো একেবারে অস্বস্তিতে ফেলে দিল। সেই মানে নিরাপত্তার অভাব বোধ করতে পারেন সেই রেঞ্জার। তার নিরাপত্তা যদি রাজ্যের মন্ত্রী না রাখতে পারেন তাহলে কে রাখবেন? কাউন্সিলরের নিরাপত্তা, কাউন্সিলর যদি পুরো আধিকারিকদের নিরাপত্তা বজায় রাখতে না পারেন তাহলে কে রাখবেন? এইখানে দাঁড়িয়ে পরিষ্কার কথা, একরকম অর্ডার দেওয়া হবে আর একরকম, কারণ স্থানীয় স্তরের নেতৃত্বের কিছু স্বার্থ এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত। বেশ, এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া সামনে আসছে রাখবো আপনাদের সামনে, যেখানে মন্ত্রী অখিলগিরির গ্রেফতারি দাবি করছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মন্ত্রীকে জেলে ভরার সাহস দেখাবেন? সরকারি আধিকারিককে কাজে বাধা দেওয়ায় তার বিরুদ্ধে কি পদক্ষেপ করা হবে? একজন মহিলা আধিকারিককে কুকথা বলার শাস্তি কি হবে মন্ত্রীর বিরুদ্ধে? এই প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে রাজ্য বিজেপি। বিডিওকে বোতল ছুঁড়ে মারা হচ্ছে বৈঠকের মধ্যে, নির্বাচিত জনপ্রতিনিধি। একদিকে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন অন্তঃসার শূন্য ঘোষণা যে সমস্ত দখলদারি মুক্ত করতে হবে, বেসরকারি যে সমস্ত মানুষজন সরকারি জমিকে দখল করেছে তাদের থেকে মুক্ত করতে হবে। আর সেই ক্যাবিনেটেরই মন্ত্রী তার প্রশাসনকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। যে ভাষায় আজকে রাজ্যের একজন মন্ত্রী কথা বললেন একজন মহিলা অফিসারের সঙ্গে, যেভাবে বললেন যে বাড়ি ফিরতে পারবে না, এরা যদি গুন্ডা হয় রাত্রে বেরোতে পারবে না, তাহলে মুখ্যমন্ত্রীর বিবৃতি, মানুষের সামনে মুখ্যমন্ত্রীর আশ্বাস আজকে কোথায় গিয়ে পৌঁছেছে সেটা দেখা যাচ্ছে। সুমনদা, বিজেপির যে প্রশ্ন তা তো অমূলক নয়, তাহলে কি পদক্ষেপ করা হবে অখিলগিরির বিরুদ্ধে? আমি তো বিজেপিকে প্রশ্ন করব, অনুরাগ ঠাকুর যখন এনআরসি আন্দোলনের বিরুদ্ধে যে কথা বলেছিলেন প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে, হ্যাঁ, সেই কথা বলার পর বিজেপি কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিল? একটু আগে ওই অসততার কথা হচ্ছিল না, আমি বলছি একটা উদাহরণ দিই। ওয়ার্ধার একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নির্বাচনের জন্য যা সেই কমিটি তৈরি হয়েছে, সেই কমিটির প্রদান করা হয়েছে প্রদীপ যোশীকে। যে প্রদীপ যোশী হচ্ছে ওই নিট তদন্ত, যেটা নিটের যে দুর্নীতি, সেই দুর্নীতিকাণ্ডের মূল অভিযুক্ত যিনি, মানে যার বিরুদ্ধে প্রধান অভিযোগ, তাকে সেই কমিটির মাথায় বসানো হয়েছে। দায় এড়িয়ে যাচ্ছে না, রাজ্য সরকার পাশে আছে, রাজ্য সরকার পাশে আছে, তিনি আইনসম্মতভাবে কাজ করবেন, সরকার দল সবাই তার পাশে রয়েছে, আইনের মধ্যে থেকে কাজ করবে। এবং এই যে ধরুন উচ্ছেদের যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো তো বেআইনি উচ্ছেদ হলে সেক্ষেত্রে এই ধরনের মানে তুলে দেওয়ার যে ঘটনাগুলো হচ্ছে, এবং বহু জায়গাতে তাদেরকে বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হচ্ছে, বিকল্প জায়গা দিয়ে দেওয়া হচ্ছে।
ফলে যে উদাহরণটা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে এটা পজিটিভ, রাজধর্ম পালন হচ্ছে এক্ষেত্রে। আমি উল্টো দিকের উদাহরণটা এই কারণেই তো দিচ্ছিলাম যে সেখানে কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স ছিল না। যখন সুশান্ত ঘোষ বা আনিসুর রহমান মুখ্যমন্ত্রী সম্পর্কে খারাপ মন্তব্য করেছিলেন তখন দলের তরফ থেকে তাকে নিন্দা করা হয়নি। বন দপ্তরের মহিলা আধিকারিককে অখিলগিরির কটূক্তি এবং একেবারে কুরুচিকর ভাষায় আক্রমণ, আর এই ঘটনার পরই ওই বন দপ্তরের মহিলা আধিকারিককে ফোন করেছিলেন মন্ত্রী বীরবাহা হাসদা এবং কুণাল ঘোষ। ফোন করে তারা দুঃখ প্রকাশ করেছেন। আর এই ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ ঠিক কি বলেছেন ঘটনা প্রসঙ্গে শোনাবো আপনাদের। যে ভিডিওটি সামনে এসছে, যে ভিডিওটি আমরা হাতে পেয়েছি, রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি তিনি বন দফতরের এক মহিলা অফিসারের সঙ্গে যেভাবে কথা বলছেন তা কোনো অবস্থায় দল অনুমোদন করে না। এই আচরণ, এই মানসিকতা, এই শরীরী ভাষা এবং এই মুখের ভাষা, এই শব্দবন্ধ, এই শব্দচয়ন তীব্র প্রতিবাদ করছি। তার সঙ্গে এটা ভৎসনাযোগ্য অপরাধ। কারামন্ত্রী অখিল গিরি কোনো অবস্থায় মহিলা বন অফিসারের সঙ্গে এভাবে কথা বলে এই আচরণ করে ঠিক করেননি। যে ধরনের শব্দ তিনি বলেছেন এগুলি নিশ্চিতভাবে আপত্তিকর। এই ঘটনার প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। আর যার বিরুদ্ধে এই অভিযোগ, মন্ত্রী অখিল গিরি যিনি এভাবে আক্রমণ করেছেন ওই মহিলা আধিকারিককে, তিনি কিন্তু আদৌ অনুতপ্ত নন। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। এখানে সমুদ্রের বাঁধ ভেঙেছে, কিছুটা মেরামত হয়েছে, আবার কিছুটা মেরামত বাকি আছে। যেখানে মেরামত বাকি আছে সেই জায়গায় দোকানগুলো ছিল, সেই দোকানগুলো জলের তলায় চলে যাবার আশঙ্কায় ওরা কিছুটা দোকান পিছিয়ে এসেছিল। সেখানে ফরেস্টের লোকেরা, রেঞ্জার, এখানে একটা রেঞ্জার এসছে, সেই রেঞ্জার 11টার সময় রাতের বেলা যখন সবাই ঘরে আছে তখন করাত দিয়ে বাঁশ কেটে এই সমস্ত দোকান আজকে তুলে ভেঙে দিয়েছে, সমস্ত দোকান ভেঙে দিয়েছে। কোনো দোকানদার এখানে ল্যান্ড নিচ্ছে না, শুধু তারা কয়েক মাস বাঁধ মেরামতি পর্যন্ত অপেক্ষা করছে, এখানে এসে বসবে, দোকানদারি করবে। এখানে যেহেতু পর্যটন কেন্দ্র, সমুদ্রের ধারে বহু পর্যটক আসে, এখানে কিছু রুজি রোজগার করার জন্য তারা বসেছিল। এই ফরেস্ট অফিসাররা এরা কিছু কথা না শুনে রাতের অন্ধকারে দোকান সব ভেঙে দিয়েছে।